নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আমল করতেন। তো আমি সংক্ষেপে 5টি আমলের কথা আপনাদের সামনে পেশ করব। এই 5টি আমল যদি করতে পারেন আজকের এই প্রোগ্রামটি সাকসেস হবে ইনশাআল্লাহ। তো আপনারা তো একাই শুনবেন তা নয়, মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যাবে, অল বাংলাদেশ শুনবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আমল করতেন। 5টি আমল আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথম নম্বর হলো সালাম দেওয়া। মানুষদেরকে যাকে পাবেন তাকে সালাম দিবেন। মনে করেন আমার সাথে রফিক ভাইয়ের একটু গ্যাঞ্জাম হয়েছে, তো গতকালকে গ্যাঞ্জাম হয়েছে, আজকে যদি আমি তাকে সালাম দেই, সে ওয়া আলাইকুম সালাম বলে, আমারও আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আমি বলবো আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুম সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। তো এটা সালামের মাধ্যমে পারস্পরিক একটু মহব্বত তৈরি হয়, ঠিক কিনা বল? ওই যে গ্যাঞ্জামটা হয়েছে, ওই গ্যাঞ্জামটা দূর হয়ে যায়, ঠিক কিনা বল? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন, বেশি বেশি সালাম দিতেন। আমরাও ছোট বড় যাকে পাবো তাকে সালাম দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার শুরুতে আগেই সালাম দেবেন। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হচ্ছে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করা আল্লাহ তাআলার কাছে। তৃতীয় নাম্বার সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধ্য মতো, যতটুকু সাধ্য হয় ওই সাধ্য মতো তিনি সদকা করতেন। এই জন্য সদকা করতে হবে, ঠিক আছে? যতটুকু সাধ্য অনুযায়ী সদকা করবেন। চতুর্থ নাম্বার রোজা রাখা। রমজান মাস যখন আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কিছু কিছু ভাই রয়েছে তারা রোজা রাখে না। এরকম কি করে যে শিহরির টাইমে শিহরি খাইছে, খাওয়ার পরে কিছু ঘন্টা খানিক গেছে, তারপর তৃষ্ণা লাগছে, কি করে যে অমুক সাইডে গিয়া এক ঢুক মেরা এসে বলতেছে আমি তো রোজায় আছি। আছে না নেই? এরকম মনে নেই? এই প্রোগ্রামে আছে এই ধরনের ভাই আছে? নাই, রোজা রাখার মতো রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যাতে করে তোমরা প্রকৃত মুসলমান হতে পারো, ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সে কি এক ঢোক পানি খেতে পারবে? পারবে না। তো পঞ্চম নাম্বার হলো কোরআন পড়া। কোরআন পড়তেন তিনি, কোরআন তেলাওয়াত করতেন। আমরা ফজরের নামাজের পরে, আমরা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমরা কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। তো এই 5টি আমল যদি আমি করতে পারি, আজকের এই প্রোগ্রামটি সাকসেস হবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আরেকটি কথা বলে যাই। কথাটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোরআন পড়তেন। তো মূল কথা হচ্ছে আমরা অনেকে আছি ফজরের নামাজের পরে আবার ঘুমিয়ে যায়। এই ঘুমানোর কারণে আপনার ব্রেনটের কি পরিমাণ ক্ষতি হয় আপনি জানেন না। এই জন্য ওই যে ফজরের নামাজটা পড়লেন, পড়ার পরে আপনি বই পড়বেন বলা হয়েছে। ওই বই পড়া কি? ওই বই পড়ার জায়গায় আপনি কোরআন তেলাওয়াত করলেন। আমি এরকম কোরআন তেলাওয়াত করব, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব। এই যে ঘুমাইতেছেন না, তাহলে তো হলো না। এই জন্য ফজরের সময় উঠবেন, ফজরের নামাজ পড়বেন, এরপর কি কাজে লেগে যাবেন। আপনি আপনার রিজিকের জন্য চলে যাবেন। ঘুমাবেন না, ফজরের পর কেউ ঘুমাবেন না। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করবেন। ফজরের পর যদি না ঘুমান, কোরআন তেলাওয়াত করেন, 1 ঘন্টা যদি কোরআন তেলাওয়াত করেন বা অন্যান্য বিষয়গুলো পড়েন, সেক্ষেত্রে 1 ঘন্টাই আপনি মনে রাখতে পারবেন। আপনার ব্রেনটা তখনই কাজ করে। সারা রাত ঘুমাইতেছেন, ব্রেনটা রেস্ট নিল, এরপরে আপনি যখন পড়বেন ওইটাই আপনার কাজে লেগে যাবে, আপনার ব্রেনটা ধরে রাখবে। এই জন্য ফজরের পর আমরা কেউ ঘুমাবো না। ফজরের পর কোরআন তেলাওয়াত করব। ফজরের পর কি করব? কোরআন তেলাওয়াত করব।
আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পাঁচটি আমল আমাদের জীবনের লাইফে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।